ভাই আমার একটা কাজ করে দেন না। আরে কইলাম তো আমি এখন অপকর্ম করি না, আর চোর ডাকাতের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আরে সুই টাকার কোনো কিছু করতে হবে না, আপনার খালি অ্যাক্টিং করতে হবে। আপনার যে চেহারা মাশাআল্লাহ ফর্সা, আপনি যে লম্বা, আমার মনে হয় এই ক্যারেক্টারটা আপনার মানায়। বলেন কি ক্যারেক্টার? আমাদের যৌথ পরিবার, আমার বাচ্চা ছাড়া সবাই একসাথে থাকে। তো আমার একটা কাজিন আছে সুমি নাম, এই সেরি আঠার মতো সারাক্ষণ আমার পিছে লাগা থাকে। এই সেরির লেগা আমি কোনো প্রেম ভালোবাসা কোনো কিছু করতে পারতাছি না। ওর সাথে আপনি প্রেম করবেন, আমি আপনার টাকা পয়সা দিব, ওরে আপনি ব্যস্ত রাখলে আমি একটু ভালো মতো প্রেম করতে পারি। তারপর বোন যদি আমার পছন্দ না করে? পছন্দ করবো না কেন? আপনি যে উঁচা লম্বা ফর্সা এইরকম ছেলে তার পছন্দ। আর আমার বোন কিন্তু এমনি ভালো আছে, মানে সবকিছু পড়ালেখায় ভালো, মেয়ে হিসেবে। আপনার এত কিছু জানি না কি বোন, আপনার টাকা দিব, আপনি কাজ করবেন। আর আপনার পেমেন্ট কত এটা কোন কাজ শেষে টাকা দিয়ে দেবো। আমার পেমেন্টটা কত হইব এটা আমি এখন বুঝতেছি না, কারণ আমি তো কোনো সময় অ্যাক্টিং করি নাই। এটা চিন্তা ভাবনা করি, আপনি পেমেন্টটা জানাই দেবো। তবে চার্জ বেশি ধরুন না, আপনি চিন্তা করেন না, কারণ অ্যাক্টিং এর প্রতি আমার একটা অন্যরকম আবেগ কাজ করে। হ্যাঁ বুঝছি, এখন আপনার নাম্বার দেন, আমি আপনার ফোন দিয়া কমো কখন কই আইতে হইব। তোমার হাতটা একটু ধরি। আমার তো লজ্জা করে। একবার দেখি ডিলিট করে দিব, মানে একবার ধরে ছেড়ে দিব, কেউ জানবে না, কারো বলবো না। দেখেন চাচা, দেখেন চাচি, কি চলতেছে এখানে? আপনাদের দুধিতা তুলসী পাতা মেয়ে কি করতেছে? একটা ছেলের সাথে জড়াজড়ি নাস্তানাস্তি করতেছে। খুব তো বড় গলা করে বলতেন, আপনার মেয়ে প্রেম তো দূরে থাক, কোনো ছেলের সাথে কথাই বলে না। এখন দেখছেন আপনাদের দুধিতা তুলসী পাতা এখানে বসে বসে কি করতেছে? প্রেম করতেছে একটা ছেলের সাথে। এই সুমিত, তুই এই ছেলের সাথে প্রেম করতেছিস নাকি? না না বা, আমি তো ছেলেকে চিনি, আজকে প্রথম দেখা করতে আসছি। ওরে বাবা, ধরা খাইলে সবাই একই কথা কয়, প্রেম না তো প্রেম না হইলে এরকম জড়াজড়ি করতেছিলা কে? সাসি, আপনারে কিন্তু আমি অনেকবার সাবধান করছি, অনেকবার কইছি যে আপনার মাইয়া রাত জায়গা জায়গা কোন পোলা লাগে জানি মিটমিট করে কথা কয়, তখন তো আমার বিশ্বাস করেন নাই। এখন দেখছেন আমার কথা ফললো তো। সুমি, তুই আমাকে না জানে এইখানে সেই ছেলের সাথে সি 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 কয়দিন ধরে চলতেছে এইসব? হ্যাঁ না মা, 1 মাস। 1 মাস? সাসি আর 9 মাস 10 দিন গেলেই তো সর্বনাশ হয়ে যাইতো। আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ছেলে, তোমার নাম কি? নাম কি তোমার? আনিস। তোমার কোথাও যাইতে হবে না, তুমি আমাদের বাড়িতে আসো, তোমাদের কাছে বিয়ে করা দিব। এই লুকা লুকা প্রেম করার কোনো দরকার নাই। মিতু, ওকে নিয়ে আয়। আয় আয় এদিকে আয়। রফিক, ছেলেটারে তো ফারুকের রুমে বসায় রাখছি। এমনি কিন্তু খারাপ না, দেখতে শুনতে খুব ভালো, সুন্দর আছে, ফর্সা লম্বা। তুমি তো জানোই এই ফর্সা লম্বার প্রতি আমার একটা দুর্বলতা আছে। ফাইজলামির একটা সীমা আছে। আমি কি চিড়িয়াখানার পশু পাখি যে আমার এখানে আটকে রাখছে? দেখেন, একটা কথা সাফ সাফ করে বলে রাখতেছি, আমি আমার যদি এখান থেকে বাইরে হতে না দেন, আমি একদম পুলিশ ডাকুম। কি ব্যাপার, আপনি হাসতেছেন কেন? আমার এই অবস্থায় দেখে আপনার ভালো লাগতেছে না? মজা লাগতেছে আপনি হাসতেছেন? আপনি শান্ত হন, শান্ত হন। আপনি যখন ওই পুলিশের কথা বলছেন না, তখন মনে হচ্ছে কি ভূতের মুখে রাম নাম বাইরে হইতেছে। আচ্ছা শুনেন, আমি আসলে অনেক সরি, আমি আসলে বুঝতে পারি না আমার কারণে আপনি এরকম একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন। আমি সরি। আপনার সরি দিয়ে আমি পানি খাবো? বিপদের মধ্যে ফালায় এখন সরি বলতে? আপনার তার বিয়ে করানো লাগবে না, আমি আসি না, কালকে বিয়া তো, আমি আজকে রাইতের মধ্যে আপনার পলানোর ব্যবস্থা করে দিতে আসছি। কে হলাইব? কেউ না, ওইছে কি ফারুক, ওই তোর দুলা ভাই সুমিরে তো অনেক ভালোবাসে, তো আমার জিজ্ঞাসা যে পরিবারের সবাই কি মাইনা নিছে নাকি তাকে সম্পর্কটা। তখন আমি বললাম যে মাইনা নিছে। সে আবার প্ল্যান করতেছিল যে সুমিরে লয়া পলাইবো। আমি কিছু পলান টলান দরকার নেই, আমার পরিবারের সবাই মাইনা নিছে, এই কইতাছিলাম। 50 টাকা নে, ঠান্ডা লয়া নে। হ্যাঁ হ্যাঁ 50 টাকা ঠান্ডা? হ্যাঁ বাজে তো লাবি। আচ্ছা আরে আপনি আমার সাথে কই যেতেছেন? আরে আমি কই যেতেছি মানে আমি আপনার আগায় দিব, এইখান থেকে গ্রামের রাস্তা না, অন্ধকারে আপনি কোনো কিছু বুঝবেন। আমি আপনারে বাজারটা ক্রস করতে দিব, এরপরে আপনার দেশে মুক্ত হয়ে যাবেন, বুঝেন না? আমি আসছি, ভয় পান না। কি হলো, কথা কইতেছেন না? আরে কি কথা কম, মেজাজ মেজাজ খুব খারাপ আছে, যেমনি ওকে আমার গ্রাম ছাড়া করেন। আরে আমি আসছি না, তো ভয় কিসের? চলেন। মিতু আপা পলাইতেছেন কেন? কি রে? আই এম চার্জার ফারুক। তুই ফারুককে তুই এনে কি করতেছস? আর আমাকে বলদ ভাবতেন কেন? আর আমাকে 50 টাকা দিয়ে বলদ ভাবি দোকান থেকে ঠান্ডা পানি আনতে বলছেন, তখন আমি সন্দেহ হচ্ছি যে আর আপাতত জীবনে ঠান্ডা পানি খায় না। হ্যাঁ আরে 50 টাকা দিয়ে আমরা বলদ বানাইছেন তাইছেন। 50 টাকা কি যদি 50 টাকা আমারে দিতেন, তাহলে আমি চিন্তা করে দেখতাম যে আপনার টেপ দিলে কিভাবে ফাড়ান যায়। সময় কিন্তু অনা আছে আপা লাগে। ও খালু, ওরে খালু, ও খালু। কি ব্যাপার? হেতরা হলা দেখতেছে। কি রে মিতু, পলাই যেতেছিস মানে? তুই তো জানোস সুমির সাথে আনিসের বিয়ে ঠিকঠাক, তুই সুমির বর নিয়ে পলাইতেছিস, এটা কোন ধরনের কথা? চাচা আমি আসলে আয় চুপ থাক। কি রে কিসে? আচ্ছা আনিস, ঘটনাটা খুলে কত?
আরে চাচা ঘটনা আর কি, মাস দুয়েক আগে আমি একটা গ্রামে গেছিলাম চুরি করতে। আমার মন চুরি করছে তখনই সে আমার মন চুরি করছে, তখন থেকে আমাদের মন দেওয়া নেওয়া হয়ে গেছে। তারপরে সে যখন ফোনে কথা বলছে সে ভাবছে আমার সাথে কথা বলছে, কিন্তু সে সুমির সাথে কথা বলে ফেলছে। এইখানে একটা কনফিউশন হয়ে গেছে। বুঝছি, আমি বুঝছি, তোরা যা, আমি বিষয়টা দেখতেছি, যা। হিমুই না হিমু আনিস ভাইয়া হিমি জান কই? হ্যাঁ সুমি বলো। এই দেখো, আমি তোমার জন্য নিজের হাতে কেক বানাই নিয়ে আসছি। আমার না অনেক আগে স্বপ্ন ছিল আমার যে বফ হবে তার জন্য আমি নিজের হাতে কেক বানাই নিয়ে আসবো। আজ বাদে কাল তো তোমার বিয়ে, তখন তো তুমি আবার স্বামী হয়ে যাবা। এই কারণে তাড়াহুড়া করে আজকে আমি আমার স্বপ্নটা পূরণ করে ফেললাম। খাবা না? এই দুপুরবেলা কেক খাবো? খাও না প্লিজ। আচ্ছা দাও। এটা কি কেক? আমার কাছে বার্থডে কেক, এটা কোনো খাওয়ার জিনিস হলো? আচ্ছা শোনো শোনো, আমার প্রথম কেক তো প্রথম বানিয়েছি, খাওয়ার সময় একটা তোমার ফোন দিয়ে সেলফি তুলো। আমার মোবাইলের সামনের ক্যামেরা ভালো না, তোমারটা দিয়ে তুলো। তোমার ফোনও ভালো না? তাহলে তোমার জন্য একটা গিফট আছে। কি? আমার এই আইফোন 16 প্রো ম্যাক্সটা আজকে থেকে আমি তোমাকে দিয়ে দিলাম। নাও, এটা দিয়ে আজকে একটা সেলফি তুলো। তাই? হ্যাঁ সত্যি? সত্যি 300। পাসওয়ার্ড খুলে দাও। এই নাও। এসে এই এই কি করতেছস তুই? হ্যাঁ, আমার বাপরে তুই কেক খাওয়াস। এই কেক কইতে আনছস? কি কইলি একটু আগে? আমি শুনছি তো অন্ধেকা যে তুমি এটা নিজের হাতে বানাইছো না, ফারুক রে দিয়া 60 টাকা দিয়া কিনা লইছে বাজারের তন। এই তুই কে বললি এটা তোর বফ? এটা আমার বফ, আমার সাথে ওর কাল বাদে পরশু বিয়ে। আর তুই এটা কি? দেখি দেখি দেখি। রোলেক্সের ঘড়ি। রোলেক্সের ঘড়ি? হ্যাঁ। তুই যে এটা আলিবর্ষের দোকান থেকে কিনে নিয়ে আসছিস 250 টাকা দিয়ে, সেটাকে আমি নিজের চোখে দেখি নাই। একদম দোকানে তো সব 2 নাম্বার মাল পাওয়া যায়। তুই 2 নাম্বার, তোর মন 2 নাম্বার। আমি পছন্দ করছি এর আগে। তুই পছন্দ করছিস মানে তোর আগে আমি পছন্দ করছি। আমার বাপ মা তার সাথে আমার বিয়ে ঠিক করছে, ও আমার আজ বাদে কাল স্বামী হবে। এই তুই বড় সাহস! কি করলি তুই? ধাক্কা দিলি তুই? তুই কি মনে করছিস চলে গান পারুম না? হ্যাঁ, তোরে আজকে আমি তোরে আমার রোলেক্সের ঘড়ি বানাইছিস কেন? তুই আমার ঘরে 60 টাকার কেক বললি কে রে? আজকে শাস্তি হয়ে যাইবো। এই তুমি কই যাও? যাইতাছে কত? এই তুমি এদিকে আসো। জান চারটা কি সুন্দর না? হুম। কি হয়েছে? তোমার কি মন খারাপ? আরে এই বাড়ির মধ্যে তো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম এসব আর ভালো লাগতেছে না আমার। আরে বাবা, আজকে বাদে কাল আমাদের বিয়ে, বাড়িতে কেউ গ্যাঞ্জাম হচ্ছে তো থাকবেই। এইটা নিয়ে তুমি মন খারাপ করলে হবে? আচ্ছা শোনো, আমরা একটা কাজ করি, চলো আমরা একটা সেলফি তুলি। আমাদের এমনিও কোনো সুন্দর সেলফি নাই। পিছনে হাত দাও ঘাড়ে। এটাও কি শিখা দিতে হবে? ব্যাপার, যার হাত সরাই ফেললা কেন? আমি সরাইনি। আবার আমি সরাই ফেলছি। কিরে ফারুক, তোর এত বড় সাহস, তুই হাত সরাই ফেলিস? সাহসের আমি কি দেখছেন? এটা আমার দায়িত্ব। তুই বাসার কাজের লোকের মতো করে থাকবে, তোর এত বড় সাহস কোথা থেকে আসে? এক্সকিউজ মি আব্বা, আমি এখন আর কাজের ছেলে নেই। আমি একজন অফিসার, 1 লাখ টাকা আমার বেতন। আপনি আমার অফিসে বসে চুদুর বুদুর করতে পারতেন না। দুর্বুদুর করতে পারতাম না মানে কি? আমি ডাকবো নাকি? কেন ডাকবেন? আব্বাকে ডাকবো? আমি ছোট খালুকে ডাকবো, উরুসিংহা ফট করে দিব আপনার। ছোট খালু, ও ছোট খালু। যাই তুই দাঁড়া, আজকে তো চাকরি আমি নট করতেছি। আব্বা, ছোট খালু, আব্বা। ছোট খালু। কি প্রেমিক ছেলে, কি করতেছেন আপনি এখানে বসে বসে? এই যে প্লিজ আপা আপনি বসেন, এখানে বসেন। এই যে আপনি এখানে বসে প্রেম আলাপ করেন। ভাইয়া আপনার হাতটা দেন, সমস্যা নাই, এখন তো এটা আপনার অধিকার ভাইয়া। ওয়াও বিউটিফুল। আবার আপনি একটু আপনার এখানে রাখেন। ওয়াও, জিনিসটা ওয়াও হইতে হবে, একটা ব্যাপার স্যাপার রাখতে হবে, বুঝছেন? বাহ, ওয়াও। আপনি কি কষা আগে হইতেছে নাকি? একটু ব্যাট খান না, একটু ব্যাট খান। বাহ, একটু ব্যাট খান, মনে হইতেছে তার কষা। বাহ, আর দাঁড়া একটু দাঁড়া, না দাঁড়া, আমার সুন্দর লাগতেছে। হতে পারে না। আব্বা, আম্মা, চাচা, চাচি, তোমরা কে কোথায় আসো? তাড়াতাড়ি আসো। কি হইছে? কি হইছে? আনিস আর নাই। কি আনিস নাই মানে? আনিস কি মারা গেছে? এটা কি কাগজ? এই কাগজে কি লেখা? দেখতো আনিস তো চিঠি লেখা গেছে। কি লেখছে? সুমি, মিতু, তোমরা দুইজনই অনেক ভালো মেয়ে। তোমরা আমার অনেক আদর যত্ন করছো। তোমাদের পরিবারের সবাই আমাকে অনেক আদর আপ্যায়ন করছে। যে কয়দিন তোমাদের এইখানে ছিলাম খুব ভালো ছিলাম, কিন্তু আমি তোমাদের দুইজনের কাউকে বিয়ে করতে পারবো না। কি কয়? কারণ আমার বউ আছে, 2টা ফুটফুটে বাচ্চা আছে। আমি অভাবে পড়া তোমাদের সাথে এত বড় অন্যায় করছি, আমাকে তোমরা মাফ করে দিও। কি
ভালো করলে রে বিয়ে করে। কত এই ছেলে তো একটা বাটপার। হ্যাঁ, তার জন্য আমরা দুই ভাই ঝগড়া করলাম, দুই ভাইয়ের সংসারের মধ্যে ঝামেলা করলাম, এটা কি ঠিক হইলো? কত খুব ভুল হয়েছে ভাই, আমিও তুই বাটপারের কথা শুনে ভুল বুঝছি, তুমি আমার ক্ষমা করে দাও, মাফ করে দাও ক্ষমা করার কি আছে, তুই আমার ভাই না? ভাই, ভাই।